লাবড়া খিচুড়ি তো অনেক কিছু হলো। আজকে কিন্তু আপনাদের সাথে আর লাবড়া খিচুড়ি রেসিপিটা আর শেয়ার করব না। লাবড়া আমার পেজে কিন্তু দেয়া আছে, খিচুড়ির রেসিপিও কিন্তু আমার পেজে দুটো তিনটে রকমের দেয়া আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোগের পোলাও। খিচুড়ি ছাড়াও কিন্তু এমন অনেক বাড়িতেই আছে যেখানে কিন্তু ভোগের পোলাও রান্না করা হয়। আর এই নিরামিষ পোলাও কিন্তু সত্যি একটা ভোগের জিনিসের একটা স্বাদই যেন একটা অন্যরকম হয় এবং ভীষণ সুস্বাদু হয়। সব রকম টিপস আর ট্রিক্স সহ আপনাদের সাথে আজকে এই ভোগের পোলাওটা রেসিপি শেয়ার করব। আর আপনারা চাইলে কিন্তু এই ভোগের পোলাওয়ের সাথে কিন্তু আপনারা পনিরের তরকারি, আলুর দম, যে কোনো নিরামিষ সবজি কিন্তু এর সঙ্গে খেতে পারেন। আর আপনারা যদি মনে করেন অন্য আমিষের দিনেও কিন্তু এই একই রকম প্রসেসে কিন্তু এই ভোগের যে পোলাওটা রান্না করছি এই সেম প্রসেসে কিন্তু পোলাও রান্না করতে পারেন। শুধু কয়েকটা মাপ একটু ঠিকঠাক করতে পারলে কিন্তু পোলাও হবে একদম ঝরঝরে। এখানে আমি দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে আজকে পোলাও করেছি। এর আগে কিন্তু বাসমতি চালের পোলাও আছে। আজকে আপনাদের সাথে গোবিন্দভোগ চালের পোলাওটা শেয়ার করব। আর এখানে কিন্তু আমি এই গ্লাসটার মাপে 3 গ্লাস মতো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এবং চালটাকে কিন্তু খুব বেশি রোগড়ে রোগড়ে ধোবো না, একটু হালকা করে আলতো আলতো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার। জল নিয়ে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে একটু প্রথমে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবো। দেখুন এটা কিন্তু সাদা ঘোলা জল বেরোচ্ছে, তার মানে আমি খুব বেশি কিন্তু চালটাকে ধুইনি। আর যখন জলটা বেশ ঝরে গেছে তখন আমি একটা সাদা ডাস্টারের ওপর কিন্তু চালটাকে একটু বিছিয়ে চালটাকে কিন্তু একটু শুকিয়ে নেব। এই 10-15 মিনিটের মতো রাখলে একটু হাওয়ায় কিন্তু চালটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। এবং এরপরে কিন্তু চালটাকে আমি আবারও একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের উপরে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। ঘিটাকে কিন্তু আমি একটু মেল্ট করে নেবো। এখানে আমি প্রায় 4 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি। দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে, কিন্তু ঘিটা গরম বলিনি, কিন্তু ঘিটা মেল্ট হয়েছে। মেল্ট হয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ, এই পোলাওয়ের মধ্যে একটু হলদে রঙ আনার জন্য। আর তারপরে কিন্তু একটুখানি এই হলুদটাকে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি ঘিয়ের সাথে। তারপরে কিন্তু এই গোবিন্দভোগ চালের মধ্যে কিন্তু এই পুরো ঘিটা এবং হলুদ সবই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চালটার মধ্যে হলুদ আর ঘিটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই সময় কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ, এবং বেশ লবণটা দিয়েও কিন্তু বেশ ভালো করে কিন্তু চালটাকে মাখিয়ে নিতে হবে। চালটা মাখানোর ওপরেই কিন্তু চালে এই গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর স্মেল, সেটারও একটা গন্ধ থাকবে। শুধু তাই না, এবং রান্নাটাও কিন্তু ডিপেন্ড করবে এই চালটা মাখার ওপরে। দেখুন সমস্ত কিছু মেখে নিয়েছি। আর কিন্তু এই সময় দিয়ে দিয়েছি কিন্তু একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা অবশ্যই দেবেন। আপনারা যদি চান বাইরে থেকে কেনা গরম মশলাও দিতে পারেন। আমি এখানে ঘরে বানানো শাহি গরম মশলাই দিয়েছি। এরপরে গ্যাসের উপরে আমি একটা বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে আমি কিন্তু এবারে রান্নাটা সাদা তেলেই করব। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করতে পারেন, তবে পুরো রান্নাটা ঘিতে করলে একটু গুরুপাক হয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি একটু সাদা তেলের ব্যবহার এখানে করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিন্তু কাজু কিশমিশটা আগে ভেজে তুলে নেবো। আপনারা তো জানেন পোলাও মানেই কাজু কিশমিশ সেখানে দিতেই হবে। আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ফোড়ন। তেজপাতা ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি এখানে আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর সাথে একটা টমেটোও কিন্তু পেস্ট করে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এর আগে আমার পেজে কিন্তু চিংড়ি পোলাও আছে, তারপরে ছানার পোলাও আছে। আপনারা কিন্তু যদি মনে করেন আমার পেজে দেখে নিতে পারেন। আর এরপরে কিন্তু আদা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে কিন্তু দিয়ে দিয়েছি এই ঘি আর হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা। দিয়ে এই 4-5 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে চালটাকে একটুখানি ভেজে নিয়েছি। এই চালটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যদিও বা ভেতরে কোনো জল থাকে সেটা যেন একেবারেই মরে যায়। জল যদিও বা ছিল না। এরপরে কিন্তু এর মধ্যে মাপ করে করে জল দিতে হবে। মানে আমি 3 গ্লাস নিয়েছি এখানে চাল, আর আমি কিন্তু ঠিক মাপ করে করে এই গ্লাসেরই 6 গ্লাস মতো গরম জল দিচ্ছি। অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয়। দেখুন কিন্তু গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা বেশ ফুটতে শুরু করেছে। এই সময় আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে কিন্তু 5 মিনিট বেশ জাল করে নেওয়ার পর একদম লো ফ্লেমে কিন্তু এই পোলাওটাকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিট। তাহলে কিন্তু দেখুন একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে, একদম চালটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু সবার শেষে দিতে হবে, চিনিটা কিন্তু প্রথমেই দেবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে অনেক সময় সমস্যা হতে পারে।
মিষ্টি মিষ্টি হলে কিন্তু পোলাও খেতে ভালো লাগে, তাই অবশ্যই একটু চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে এই ভাতটাকে ভালো করে নেড়ে দিতে হবে। খুব বেশি ঘাটাঘাটি করবে না, একটু হালকা হাতে নাড়তে হবে। আর সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ঘি দেওয়ার পর আবারও কিন্তু স্ট্যান্ডিং টাইমে প্রায় 10 মিনিট মতো কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এর মধ্যে পুরোপুরিভাবে ঘিয়ের ফ্লেভারটা থেকে যায়। এরপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। আর এখানে আর একটা কথা বলি, এখানে কিন্তু আমাকে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আগের বার, দিদি পোলাও সাজানোটা একটু দেখাবে বাটির মধ্যে। তাই সেই জন্য কিন্তু আমি বাটির মধ্যে পোলাও কিভাবে সাজিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখে নাও। বাট এই প্রথমে কিন্তু আমি এটা থালার মধ্যে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিলাম, এরপরে কিন্তু বাটির মধ্যে তোমাদেরকে পোলাও কিভাবে সার্ভ করি আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটা প্লেটের উপর একটা বাটি নিয়ে নিয়েছি, আর তারপরে নিচে দিয়ে দিয়েছি কিন্তু মানে বাটির একদম প্রথমেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটু কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, মানে যেভাবে তোমরা সাজাতে পছন্দ করবে সেইভাবেই দেবে। আর দেওয়ার পর এর উপরে দিয়ে দিয়েছি কিন্তু ভাতটা দিয়ে কিন্তু বেশ চেপে চেপে ভাতটা দিতে হবে এই বাটিটার মধ্যে। আলগা আলগা দিলে কিন্তু যে বাটির শেপটা কিন্তু আসবে না। এইভাবে কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে হাতার পেছনটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে ভাতটাকে এই বাটির মধ্যে পুরোপুরিভাবে সেট করে দিতে হবে। আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই করবে, তাহলে কিন্তু এই শেপটা কিন্তু খুব ভালো আসে। দেয়া হয়ে গেছে। এরপরে দেখো আলতো করে আমি প্লেটটাকে একটুখানি উল্টে ধরে বাটিটাকে এর উপরে উবুর করে দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে দিয়ে প্রেস করে বাটিটাকে ঘুরিয়ে এটাকে সেট করে নিয়েছি। এরপরে একটুখানি ধৈর্য ধরে করতে হবে এবং আস্তে আস্তে এই ঢাকনাটা তুললেই মানে বাটিটা তুললেই কিন্তু দেখো কি সুন্দর পোলাওটা কিন্তু সেট হয়ে গেছে। পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অষ্টমীর দিন এরকমভাবে পোলাও রান্না করে কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করতেই পারো। আর এর সাথে তো বলেইছি কী কী রেসিপি দিয়ে তোমরা ট্রাই করতে পারো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর কমেন্ট বক্সে কিন্তু তোমরা ছবি দিতে ভুলবে না। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।